যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, চার ইমামের এক ইমাম হযরত ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটি ঘটনা মনে পড়ে যায়। আমি এটা ঘটনা বলার জন্য আপনাদের বলছি না, এটা হলো উপমা। আমাদের শিক্ষা নিতে হবে, শুধু এলেম সঞ্চয় করে গরম দেখিয়ে চলে গেলে হবে না। আল্লাহ দরবারে আমার এলেম কবুল হয়েছে কিনা জানার দরকার। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার রাত দিন 24 ঘন্টা কিতাব লিখে লিখে হুজুরের একটা হাতে লেখা কিতাবে হুজুর আমার এত পরিমাণে কিতাব লিখেছিলেন, শরীয়তের উপরে হুজুর আমার এত পরিমাণে দক্ষতা অর্জন করেছিলেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা বড় ঘর তিনি হাতে কিতাব লিখে ভর্তি করে ফেলেছিলেন। একবার জোরে বলুন না। কিতাব এসেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত পরিমাণে কিতাব লিখেছিলেন, বড় একটা ঘর হাতে লিখে পুরো ঘরটা ব্লক করে দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাব কমপক্ষে কিতাবী সমস্ত ঐতিহাসিকগণ বর্ণনা করছে কিছু কম করে হলেও 400-র উপরে কিতাব লেখা আছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। 400-র উপরে কিতাব। আমাদের মতো পেন ছিল না আগে। পেনের নয়, কিতাব লিখেছেন সে হাতের কালি তাই দিয়ে কিতাব লিখেছে। একটা ঘর ভর্তি। অহংকার নেই, তাকাব্বুর নেই। ইরাকের জমিনে গৃহযুদ্ধ বেঁধে গেল। ইংরেজ সরকারের, ব্রিটিশ সরকারের নেতৃত্বে কুচক্রে গোটা ইরাকের জমিনে গৃহযুদ্ধ বেঁধে গেছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বন্ধু হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় নামাজ আদায় করছিলেন। এমন সময় ইংরেজের সৈন্যরা এসে, ব্রিটিশ সৈন্যরা এসে আল্লাহর মাহবুব বান্দার ঘর দর ভাঙা শুরু করে দিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত ঘরে রাখা গোডাউন ভর্তি করা কিতাবগুলোকে সব মাথায় করে করে নিয়ে গিয়ে ওই ফুরাত নদীতে ফেলে দিলেন। 25 বছর ধরে কিতাব লিখেছিলেন, সব কিতাবগুলো কোথায়? ফুরাত নদী, ইরাকের ইউফ্রেটিস নদী যেটা ইংরেজিতে বলা হয়, ওই নদীতে সব ফেলে দিয়েছে। চিন্তা করতে পারছেন? 25 বছর পরিশ্রম করার পরে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? সব পুকুরের আপনার নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। মাথা সিজদাতে অবনত করে আল্লাহর দরবারে রোনাজারি করতে লাগলেন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন, 25 বছর ধরে অনবরতভাবে আমি তোমার দ্বীনের খেদমতের জন্য আমি পরিশ্রম করে কিতাব লিখে গিয়েছি। আল্লাহ, ওগো রব্বুল আলামিন, নিশ্চয়ই আমার কিতাবের ভিতরে কোনো ত্রুটি ছিল, নিশ্চয়ই আমার কিতাবের ভিতরে কোনো গলতি ছিল, নইলে আমার কিতাবগুলো যদি তোমার দরবারে কবুল হয়ে যেত, ইংরেজ সরকারের সৈন্যরা আমার 25 বছরের পরিশ্রমটাকে পানি বানিয়ে দিত না। ইংরেজ সরকারকে দোষী করছে, আল্লাহ ওয়ালার গুণ এটা। একবার জোরে বলবেন।
আমি জোরে বলতে পারেন না? ইংরেজ সরকারের সৈন্যরা কেতাব ফেলে দিলে খুশি করছে নিজে, দোষ দিচ্ছে কাকে? নিজেকে। নিশ্চয়ই কেতাবের ভিতরে কোনো গলতি ছিল, আমার নিয়ত ঠিক ছিল না বোধহয়, তোমার দরবারে কবুল হয়নি বোধহয়, নইলে আমার কেতাব কেন নদীতে পড়বে? বোঝাপড়া করছে কার সঙ্গে? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওরে আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওরে আমার বান্দারা, যখন তোরা নামাজের মুসাল্লায় দাঁড়াবি সহনশীলতা অবলম্বন করে আমি আল্লাহ পাকের কাছে বিনয়ী সুরে আমার কাছে যা। নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওরে আমার বান্দারা, তোরা সবরেনকে সারি, তোরা সহনশীলতা অবলম্বন করার কারণে আমি আল্লাহ তাআলার ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নামাজ আদায় করার কারণে এই নামাজের মুসাল্লায় তোরা যখন আমার কাছে চাস আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজের ভিতরে সবর ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তাআলার ওই সহনশীলতা ধৈর্য ধারণকারীর সঙ্গে আমি আল্লাহ আমার রহমত শুধু থাকে না, আমি আল্লাহ আমারও মদদ থাকে। একবার জোরে বলবেন না? সবর করছে কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল দোয়া চাচ্ছে কোথায়? নামাজের মুসাল্লায়। আর আমরা কলে পড়লে তবে কলমা পড়ি, বলছেন না কেন? আমি শাহনাজ এমনি আল্লাহর দরবারে কিছু চাই না, যখন প্রয়োজন হয় তখন চাই। আমাদের ক্যারেক্টার। হে নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সোনা মানিকেরা, পর্দানাশীরা বোনেরা, আল্লাহ নবীর পাগল হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলেন, আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন, আমি জানি না আপনার দরবারে আমার খিদমত আমার পরিশ্রম কবুল হয়েছে কিনা। ও রব্বুল আলামিন, যদি হতো কবুল যদি হতো আমার 25 বছরের পরিশ্রমটা ইসলামের কাজে লাগতো, আমার ওই পরিশ্রমটা তোমার দরবারে মঞ্জুর হলে অবশ্যই ওই পরিশ্রমের ফল হিসাবে ইসলামের উপকার আসতো। আজকে যখন বেদিন বেঈমানেরা, খ্রিস্টানেরা, ইংরেজের দালালেরা আমার এই লেখা কিতাবগুলো ওই ফুরাত নদীর উপরে নিক্ষেপ করেছে, ওগো রব্বুল আলামিন, ওর জন্য একবারও তোমার কাছে আমি অনুশোচনা বোধ করব না। তবে আমার বিশ্বাস, আমি ইমাম আহমদ বিন হাম্বল আমার পরিশ্রমের কোনো ত্রুটি আমি রাখি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি দেবে কিনা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস আমি যতটুকু পরিশ্রম করেছি তোমার রেজামান্দির জন্যই করেছি। একবার জোরে বলেন। আমরা পরিশ্রম করি, সমাজের লোক আমার বাহবা দেবে, কথা বলবেন না। যদি একটা কিতাব লিখি আমাদের চিন্তা থাকে প্রচার হবেন তো ভালো, কথা বুঝতে পারছেন? যদি প্রচার না হয় দালাল ফিট করব, ওরাই প্রচার করবে। সে দালাল বেচ্চা পিরে পানি নেই কার না নেই, আমার প্রচারের আলোয় আসার দরকার। বলছেন না কেন?
মুরব্বিয়ার গণেরা ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করুন। আল্লাহর মাহবুব বান্দা হযরতে চার ইমামের এক ইমাম হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে কাঁদছে। ইংরেজের সৈন্যরা সব কিতাবগুলো ওই ইরাকের ইউফ্রেটিস নদীতে সব নিক্ষেপ করেছিলেন। ও বাবাজি, কিছুক্ষণ পরে যখন ইংরেজ সৈন্যরা ওই ইউফ্রেটিস নদীতে যখন আবার নতুন করে ফেলতে গেলেন, দেখলেন গোটা গোটা ওই ইউফ্রেটিস নদী অর্থাৎ ফুরাত নদীর পানিগুলো ইমাম আহমদ বিন হাম্বল যে কালিতে কিতাব লিখেছিলেন, গোটা নদীর পানিটা সেই রূপ ধারণ করেছে। বলবেন না, ইংরেজের কমান্ডার চিন্তা করতে লাগলেন ছোট আহমদ, তার মানে ইমাম আহমদ বিন হাম্বল ইনি তো ছোট, বড় আহমদ তো বিশ্ব নবী সরকারে দু আলম। তো ছোট আহমদের দ্বারা জ্ঞানের দ্বারা যদি ওই নীল নদের পানিটা কালার হয়ে যায়, কলবের দুয়াতের কালির রূপ ধারণ করে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আল্লাহ কত দিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সঙ্গে সঙ্গে সমস্ত ইংরেজের সৈন্যরা পাগলের মতো ছুটে 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 এসে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে হাত জোড় করে ক্ষমা চাইতে লাগলেন। আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা না জেনে অন্যায় করে ফেলেছি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ইংরেজের সৈন্যরা, আপনাদের দোষ আমি দিতে পারবো না। আপনাদের কাজ যেটা আপনার কাজ করেছেন, আমি ইমাম আহমদ বিন হাম্বল আমার যে কাজ ছিল আমি করেছি। এখন কেন আপনারা আমার কাছে এসে ক্ষমা চাইবেন? আপনাদের দিক থেকে তো আপনারা হক কাজ করেছেন, আমার দিক থেকেও তো আমি হক কাজ করেছি, তাহলে কেন ক্ষমা চাইবেন? ওই সময় ইংরেজ সৈন্যরা কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মুসলমানদের ইমাম আহমদ বিন হাম্বল, শুনে রেখে দিন, আমরা যে অবস্থা আজকে দেখে এলাম, আমরা যে অবস্থা আজকে উপভোগ করে এলাম, আমরা যে পজিশনটা আজকে চাক্ষুষ দেখে এলাম, আমরা অবাক হয়ে গেলাম। আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনেছেন, আপনি নবীর উম্মত, সেই নবীর উম্মত হওয়ার পরে আপনার এলনিয়াতের কালি, আপনার এলনিয়াতের কলমের কালি দ্বারা যদি ওই দেখতে পাওয়া যায়, ওই দেখতে পাওয়া যায় ফুরাত নদীর পানিটা যদি কলমের কালি হয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কত বড় জ্ঞানের অধিকারী করেছিলেন। ও আহমদ বিন হাম্বল, আমরা অন্যায় করেছি, আমরা অন্যায় করে ফেলেছি, তাই আজকে আমরা 400 সৈন্য ঠিক করে নিয়েছি। আপনার কিতাবের নষ্ট করার কারণে 25 বছরের পরিশ্রমকে পানিতে মিশিয়ে দেওয়ার কারণে এ ফলস্বরূপ আমরা কিছুই তো দিতে পারবো না, এমারেত হিসাবে কিছুই তো দিতে পারবো না। তাই আমরা ঠিক করে নিয়েছি এই মুহূর্তে আপনারা হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। জোরে বলবেন না? দেখেছে 400 কিতাব আর যতটা আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, ও ফেলে দেওয়ার পরেও কাজে রূপ দিয়ে দিলেন, কারণ নিয়ত ঠিক ছিল। একবার জোরে বলে, একবার জোরে হবে না? নিয়তে গলতি রেখে যত বড় হুজুর সাজো, বলে বলে নিয়তে গলতি রেখে নিয়তের ভিতরে বজ্রাঘাত ফেলে যদি পীর সাজার চেষ্টা করো, কাজ হবে তো? তোমার যারা চাটা ভক্ত তারা বলতে পারে, কিন্তু যাদের একটু অর্ধেক আল্লাহর জ্ঞান দিয়েছে, আল্লাহ দেওয়া প্রদত্ত জ্ঞান যারা একটু পেয়েছে, তোমারে মানবে না। তুমি যে চিটিং বাজ, সেটা ওই ক্ষুদ্র জ্ঞানে তারা ধরে ফেলেছে।
বিরাট জ্ঞানী হতে পারো, বিরাট মহাপণ্ডিত হতে পারো, তোমার কাছে তুমি জ্ঞানী। ক্ষুদ্র জ্ঞানীদের কাছে তোমার কোনো মূল্য নেই, তার কারণ আল্লাহর পক্ষ থেকে এটা হলো তোমার উপরে মার। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে এটা মার। আজকে মুসলিম সমাজ ভঙ্গুর অবস্থা, মুসলমানদের উপরে আজকে এত অত্যাচার, অনাচার, অবিচার হচ্ছে কেন? আপনি ভাবুন, সমাজে এত মাদ্রাসা, সবাই বলে শাহনাজ মাদ্রাসা বিরোধী কথা বলে। আমিও তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, জান। ফুরফুরা দরবার শরীফে যে খোঁজ নেন যে শাহনাজ ভাই এখান থেকে টাইটেল পাস করে বেরিয়েছে না বেরোয়নি, ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে যে জিজ্ঞাসিত হন যে শাহনাজ ভাই এখানে 2013 সালে পাগড়ি পেয়েছিলেন না পাইনি, আমিও মাদ্রাসার ছাত্র ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করেছি বলেই তো স্টেজে এসে কথা দুটো বলতে পারছি। আল্লাহ সেই তৌফিক দিয়েছে। তো মাদ্রাসা বিরোধী আমি নই, মাদ্রাসা এত পরিমাণে বাড়ার পরেও মুসলিম সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে, তাহলে আলেমদের অবদান গেল কোথায়? কথা বোঝাতে পারলাম? সমাজে এত আলেমের হুড়ুহুড়ি, এত আয়েজিনের হুড়ুহুড়ি, কে কত মার্কেট ধরতে পারে প্রতিযোগিতা চলছে, তারপরেও সমাজের এই অধঃপতন মুসলিম জাতি কেন হারামের দিকে ছুটছে, এর কারণটা কোনোদিন অনুধাবন করার চেষ্টা করেছো? কোরআন হাদিসের জ্ঞান থেকে ভক 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 করে বকলেই হবে? আমি শাহনাজ আমাকে ভাবতে হবে, আমি যখন শরীয়তের কথাগুলো বলছি অথেন্টিক দলিল দিয়ে, যখন প্রমাণ দিয়ে, প্রুফ দিয়ে, শরীয়তের আদালত দিয়ে কথা বলছি, আমার কথা বলার পরেও শুননেওয়ালারা, শ্রোতা কেন পরিবর্তন হতে চায় না? বলতি তাদের নয়, তার থেকে বেশি হয়তো আমার। একবার নিজেকে ভেবেছো, ভাবিয়েছো? আমি শাহনাজ আমার ওয়াজ করার পরে সমাজের মানুষ, সাধারণ মানুষগুলো কোরআন হাদিসের কথা শুনে আল্লাহর ভয় তাদের হৃদয়ে এখনো প্রতিষ্ঠিত করতে পারছে না। তার কারণ হতেও তো পারে আমি যে শিক্ষকতা করছি, এই শিক্ষকতার ভিতরে যোগ্যতার অভাব। কিসের যোগ্যতা? কোরআন হাদিসের জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে, কিন্তু মানুষের জেহেনে, হৃদয়ে স্পর্শ করতে গেলে খোদার সাহায্য, আল্লাহর সাহায্য লাগে। ঠিক না ভুল জোরে বলে? আল্লাহর সাহায্য লাগে। আল্লাহর সাহায্য আসে কার কাছে? যে আল্লাহর প্রকৃত পক্ষে রেজামানদের উপরে জীবন তৈরি করে। একবার জোরে বলুন, একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ওই জন্য আল্লাহ কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি। তোমাদেরকে কাদের? তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি তোমাদের বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো। আল্লাহ নিজে বলছে তোমরা আমার ইতাআত করো। ইতাআত মানে আমি আল্লাহ পৃথিবীর জমিনে যতটুকু তোমার জ্ঞান দান করেছি, এলেম দান করেছি, ওই জ্ঞানের দ্বারা তুমি আমার দিকে ধাবিত হও, আমার হুকুমের গোলামিত্ব করো। আমি আল্লাহ আমার হুকুমের গোলামিত্ব করতে করতে জীবনটাকে অতিবাহিত করো। এইভাবেই হবে আমি আল্লাহ আমার আতিউল্লাহ, আমার ইতাআত করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, মাদ্রাসার যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বধু আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার দুনিয়ার জমিনে হেদায়েতের বাণী, কোরআনের বাণী, কোরআনের নূর মানুষের কাছে প্রচার করতে গিয়েছিলেন। আল্লাহ নবী নিজে জীবনে আগে আমল করেছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবী নামাজ কাজা করে কোনদিন সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের বাণী শোনান না। আমার নবী জীবনে মিথ্যা কথা বলে নবী সাহাবায়ে কেরামদেরকে হেদায়েতের বাণী শোনান না। আল্লাহ নবী পরনিন্দা করে জীবনে কোনদিন কাউকে হেদায়েতের বাণী শোনান না। আল্লাহ নবী কাউকে পৃথিবীর জমিনে
মিথ্যা তহমত দিয়ে হেদায়েতের বাণী কাউকে শোনান না। পৃথিবীর জমিনে গরিবের হক নষ্ট করে আমার নবী জীবনে কোনদিন হেদায়েতের বাণী শোনান না। আল্লাহ নবী হারামের দ্বারস্থ হয়ে জীবনে কোনদিন হেদায়েতের বাণী শোনান না। এ মুসলমান আলেমেরা, ওয়াইজিনেরা, জবানটাকে সংযত করো, হাত দুটোকে সংযত করো, জবানটাকে সংযত করো, হাতটাকে সংযত করো, অন্তরটাকে সংযত করো, তোমার পা দুটোকে সংযত করো, জবানকে সংযত করো। যদি এগুলো সংযত না করতে পারো, তোমার শতবিদ্যার ফল হবে জাহান্নাম। শতবিদ্যা শেখার পরেও ঠিকানা হবে নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, বিরাট বিরাট ব্যাপার। গরিবের মাল মেরে মুচড়ে খাচ্ছি, কাজ হবে তো? গরিবের মাল মেরে মুচড়ে খাওয়া বোঝেন? পশ্চিম কাঠালিয়ায় ধরে নেন 10 জন খুব মালদার আছে, তারা যাকাত দেয়। ধরে নিবেন 10 জন যাকাত দেনেওয়ালা আছে, এই 10 জন যাকাত দেনেওয়ালা মুসলমান 10 জন যাকাত দেন। কিভাবে দেন? এই পশ্চিম কাঠালিয়ায় যারা গরিব আছে এদের না দিয়ে হুমরুর গরিব মানুষদের দিতে গেছে। কথা বুঝতে পারছেন না? ধরে নেন পশ্চিম কাঠালিয়ার মুসলমান এই ধনী পরিবারের লোক যাকাতের টাকাটা ওই ঘটকপুরের কিছু গরিব মানুষদের দিতে গেছে। এই পশ্চিম কাঠালিয়ার মুসলমানরা ওই যাকাতের টাকা পায়নি, যাকাতের হক আদায় হয়েছে। আজকে এগুলোই বোঝাচ্ছি বলে এক শ্রেণীর মৌলভী সাহেবদের বিরাট জান মনে আছে চাবুক পেটা করছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কি? জলসা মাহফিল মানে কি? ন্যায্য হক কথাটা মানুষকে শোনানো। তাহলে এই পশ্চিম কাঠালিয়ার যাকাতের টাকাটার হকদার প্রথম কারা? আমি সারা যদি 50,000 টাকা যাকাত দেই, তাহলে আমাকে আগে খোঁজ নিতে হবে আমার রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজন নিকটস্থ কোন গরিব যাকাত পানেওয়ালা আছে কিনা। এটা তো শরীয়তের তরিকা বলে, রাসূলের তরিকা এটা। আর যদি মনে করি না আমার টাকা আছে 50,000, ওই চলে যায় সেই বিনা খায় একটা বড় প্রতিষ্ঠান রয়েছে, ওখানে গিয়ে 30,000 টাকা দিয়ে আসি, হুজুর আমার তাহলে বিরাট বাহবা দেবে। এটা শরীয়তের তরিকা হলো না, এটা নিজের তৈরি করার তরিকা। আমার আলোচনা বুঝতে পারছেন না? আলোচনা বুঝছেন? শরীয়তের তরিকা যদি মানতে হয় কিভাবে মানতে হবে? আমি শাহনাজ পশ্চিম কাঠালিয়ার নিবাসী, এই পশ্চিম কাঠালিয়ার বাসিন্দা। আমার যাকাতের প্রথম হকদার হলো আমার নিকটস্থ পরিবারের কেউ যদি যাকাত পাওয়ার যোগ্যতা সেই রকম মানুষ যদি থাকে, যাকাতের প্রাপক তাকে অবশ্যই যাকাতটা দেওয়া। সেই 50,000-এর ভিতরে 5,000 টাকা দিলেও হক আদায় হবে। কিন্তু এর পুরো শূন্য মেরে দে, চলে গেছি কোথায় বলে না, সব টেনশনে পড়ে গেছে কোথায়। আমি নির্ভীকভাবে কথাগুলো বলছি কেন? এই মারামারিগুলো চলছে, এই মারামারিগুলো চলছে। এগুলো যদি সমাজের আলেমেরা, বক্তব্য দেনেওয়ালা লেকচারাররা যদি আজকে এই সমাজের স্টেজে উঠে না এগুলো বলে দেয়, কিয়ামতের দিনে এই লেকচারার বক্তাগুলোকে আগে ঢোকাবে জাহান্নামে। এই ওয়াজ করার, এই নসিহত করার তো আমার প্রয়োজন ছিল না। এই নসিহত করার কারণে ছেলেরা আমার বিরাট বাহবা দেবে, এক্সট্রা কিছু নজরানা আরো ঝাড়বে বেশি। বরঞ্চ এই কথা বলার কারণে বহু জায়গায় এরকম হয়েছে নজরানা কম দিয়েছে, ওতে আমি একবারও মনে কষ্ট পাই।
তাহলে হক পাওনাদারের পাওনা মিটিয়ে যেতে হবে, এটা আল্লাহর হুকুম। নামাজ পড়াটা যেমন আল্লাহর হুকুম, পাওনাদারের পাওনাটা মিটিয়ে বান্দা কবরে এসো, এটাও আল্লাহর হুকুম। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। হুকুকুল্লাহ হুকুকুন নাস আইয়াতি হুকুকুল ইবাদ। নামাজ পড়া, রোজা করা, হজ করা, এগুলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আপনি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে জমিনের উপরে চলবেন, হুকুকুল ইবাদটা আদায় হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হচ্ছেটা কি? হচ্ছে কি? বাড়ির এই কথায় আছে, নিজের মারে মা বলে না, শাশুড়িরে কয় আম্মা। বাস্তবে তো নাকি? এই প্রতিবেশী গরিব অসহায় অবস্থায় রোগে আক্রান্ত, আর যে ৫,০০০ টাকা দিতাম সৌপকৃত হতো। আমার যাকাতের টাকা তো আমার না, ওর। আমাকে আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য। আমার হাতে ৫০,০০০ টাকা যাকাতের টাকা, আমার মাল থেকে যে ২.৫% শতকরা বার করতে বলেছে। কেন? আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করছে, আমার হক সঠিকভাবে আদায় করিস কিনা। তা না করে আমার প্রতিবেশী দিকে না তাকিয়ে ঝগড়া ঝামেলা আছে, গরিব তো কি আছে, আমার টাকা দেওয়া যাবে না। টাকাটা তো গরিবের টাকা। শত দুশ্মন শত শত্রু হলে ও যদি গরিব হয়, ওর টাকা বুঝতে পারছেন? এইটা কিন্তু যাকাতের সহি তরিকা আপনাদের বলে দিলাম। এতে কিছু মলি সাহেব গোছের, মলি সাহেব ঠিক বলবো না, মলি সাহেব গোছের তাদের পুরো একদম পিত্ত জ্বালা ধরে পিত্তুতে রসক্ষরণ হচ্ছে, যে শাহনাজ যা করছে আগামী দিন আমাদের আর নাম কেনা কোনো রাস্তা নেই, যদি মানুষ সজাগ হয়ে যায়। গরিবের মাল ঝেড়ে মেড়ে মুচড়ে বিরাট বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান করলাম, আর আমার প্রতিবেশী সে যাকাতের প্রাপ্য হকদার ছিল, তার টাকা না দিয়ে সে গরিবই রয়ে গেল, অসহায় অবস্থায় তার দিন গুজরান হলো। ওর টাকা মেরে দিয়ে আমি বিল্ডিং তৈরি করে বলছি আমার মাদ্রাসা দেখেছিস চকচক করছে। আলোচনা বুঝতে পারেন? বিশ্বনবী বললেন, এমনই একটা দিন আসবে, হকদারের হক আমানতদাররা আমানতের খেয়ানত করা শুরু করবে। আমি শাহনাজ, আমার কাছে যে যাকাতের টাকা বেরিয়েছে এটা তো গরিবের টাকা, এটা হলো ওই গরিবের টাকা আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত কিভাবে করছি আমি? আমার প্রতিবেশীর হকটা মেরে দিয়ে অন্য জায়গায় টাকাটা পৌঁছে দিচ্ছি। আমানতের খেয়ানত করলেন ভাইরা বাজানেরা। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. حاضران مجلس, দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই পশ্চিম কাঠালিয়া গ্রামে রহমতে সামিয়ানার নিচে বসে থাকা সামিঈন হযরত, খাস করে আমার শ্রদ্ধেয় ভাজন চাচা জানেরা, মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সম্মানীয় আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে পূর্বে ওয়াজ নসিহত করছিলেন আমার স্নেহ প্রতিম ছোট ভাই, আল্লাহ তার নসিহতকে কবুল করেন, বলুন আমিন। জলসা মাহফিল মুসলিম সমাজে কম হচ্ছে না বাবা,
প্রচুর পরিমাণে জলসা মাহফিল চলছে। এত জলসা মাহফিল মুসলিম সমাজে হওয়ার পরেও মুসলমানের ভিতরে কোনো পরিবর্তন নেই। কথা ঠিক না ভুল করে বলে? সমাজে এত মাদ্রাসা, এত আলেম, এত উলামা, এত দিনের দায়ী, এত ঘন ঘন মসজিদ, কিন্তু মুসলমানের কৃষ্টি কালচারটা যেন সম্পূর্ণ ইহুদি নাসারা বেদিনদের অনুকরণে তৈরি হচ্ছে। ঠিক না ভুল করে বলে? আমাদের ঘরের ছেলে মেয়েদের অ্যাটিটিউড, কৃষ্টি কালচার, চলাফেরা, কথা বলার স্টাইল, খাওয়া দাওয়া দেখলে আর বিশ্বাস করা যায় না মুসলমান আছে। ভালো ভালো পরিবারের সব ছেলে, ভালো ভালো পরিবারের সব মহিলারা পর্দা নেই, হায়া নেই, শর্মিন্দা নেই, হিজাব নেই, তাহজিব নেই, যেন কি একটা হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে চলছে। এর নমুনা হলো, এর আলামত হলো ধ্বংসের। কথা বুঝছেন না? এর আলামত কিসে? ধ্বংসের। আলেম ওলামা সমাজে বেড়েছে, যত দিন যাচ্ছে যেন একে অপরের প্রতি হিংসায় ব্যতিব্যস্ত হয়েছে। ঠিক না ভুল করে বলে? আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী জানিয়ে দিলাম আলেম সম্প্রদায় হলো আমি নবী আমার উত্তরসূরি ওয়ারিস। একটু জোরে বলবেন না? আল্লাহর নবীর ভিতরে কোনো হিংসা ছিল? বলছেন না কেন? হিংসা ছিল? নবীর উত্তরসূরি যারা হবে হিংসা থাকবে? এখন আলেম ওলামা ওয়াইজিনদের একে অপরে হিংসায় যেন জ্বলন উঠেছে। কথা ঠিক না ভুল করে বলে? কেউ যদি সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, আল্লাহ তাকে করেছে, নাম যশ খ্যাতি বাড়িয়েছে, তো ওর পিছনে কেউ হাত ধুয়ে পড়ে আছে। কথা ঠিক না ভুল করে বলে? তুমি যদি আলেম হবে, সত্যি নবীর ওয়ারিস হবে, তোমার ভিতরে তো এই হিংসা থাকার কথা নয়। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হিংসা ছিল না। আল্লাহ নবীর ভিতরে কোনো প্রতিহিংসা ছিল না। আল্লাহ নবীর ভিতরে কোনো মিথ্যা ছিল না। আল্লাহ নবীর ভিতরে কোনো পরনিন্দা ছিল না। আল্লাহ নবীর ভিতরে কোনোদিন গীবত ছিল না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমি শাহাদাত যদি আলেম দাবি করি, আমার ভিতরে যত বড় ইলমিয়াত থাক না কেন, কোরআন হাদিসের জ্ঞান থাক না কেন, ওই জ্ঞান অনুযায়ী যদি আমার ভিতরে আমল না থাকে, সমাজের কতটা দাম আছে জানি না, আল্লাহ দরবারে রাসূলের কাছে এক পয়সা মূল্য নাই। উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো আলেম। তোমার ভিতরে মিথ্যা, পরনিন্দা, হিংসা এসব ছিল কেন? ঠিক না বুঝতে পারবে? হিদায়াত হবে একজন হিংসুকে আলেমে কোরআন হাদিস যতই শোনেন না কেন, ভক্ত হবেন, আপনার ভিতরেও তৈরি হবে হিংসা। উস্তাদ যেমন হবে, তার শিষ্য গাছ যেমন ফল ঠিক সেরকম সেই জাতের হবে। আমির শরিয়াত আলা হযরত দাদার হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ ছিলেন। তারার ওস্তাদ ছিলেন শাহ সুফি রাসূলে নোমা হযরতে ফাদে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি ওস্তাদ ছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কাঠালিয়ার মুসলমানেরা, হযরতে ফাদে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে কোনো অহংকার ছিল না, দিমাগ ছিল না, কোরআন হাদিসের গরম ছিল না। যত ইলমিয়াত আল্লাহ দান করেছিলেন, আমার নবীর প্রেমে পাগল হওয়ার কারণে মাটি বানিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না?
ফারসি বহু হুজুরের বহু কবিতা, হযরত শাহ সুফি রাসূলের নোমা কোথায় শুয়ে আছে? কলিকাতার মানিকতলায়। ফারসি কবিতার তার কিতাব আছে। কি ভাবতে পারছেন? এত বড় দক্ষ একজন বিদগ্ধ পণ্ডিত, আল্লাহওয়ালা সুফি সাধক, এত ইলমিয়াতের অধিকারী হয়েও ফকির বেশে ঘুরতে। জোরে বলবেন, জোরে বলতে পারছেন না? আর আমি শাহনাজ দুই এক পাতা পড়ে মনে করি দুনিয়া পুরো আমার। কথা ঠিক না বলছেন? এলাকার মানুষ আমায় মান্যতা দিক আর না দিক, গায়ে মানে না তো আপনি মোড়ল, নিজে নিজে মোড়ল সাজার চেষ্টা চালাতে হবে। আল্লাহ যাকে কবুল করেছে তাকে আপনি টেনে নেওয়াতে পারবেন না। এই বিশ্বাস আছে আপনার? যদি আলেম হয়ে থাকে ইজ্জতের মালিক আল্লাহ, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। আপনি যদি ইমানদার হন, ইজ্জতের মালিক, সম্মানের মালিক আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেনে ওয়ালা আমি আল্লাহ। একবার জোরে বলেন, একবার জোরে বলতে পারেন না? আমার তরফ থেকে আমি ইজ্জত জাত সম্মান দিয়েছি, তোমরা টানা হেচড়া করলেও কমাতে পারবে না। আর আমি আল্লাহ যাকে হিচড়ে, আমি আল্লাহ যাকে এনে নামিয়ে দেবো, ক্ষমতা নাই। তাকে আপনারা উপরে তুলতে পারবেন না। আমি আল্লাহ পাক সমস্ত কাজ কর্ম, দেখা শোনা, খাওয়া দাওয়া বান্দার নিয়তের উপরে কবুল করি। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? ও